উপকূল জুড়ে বিরূপ আবহাওয়া বিরাজ করছে, এর প্রভাব পড়ছে সাধারণ জীবনযাত্রায়। সাতক্ষীরায় বর্তমানে পরিস্থিতি কেমন তা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি আমাদের জানাবেন আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কি, স্থানীয় মানুষের জীবনযাত্রা ও সতর্কতা ব্যবস্থা নিয়ে কি তথ্য পাচ্ছেন? স্নেহা, আজ এক সপ্তাহ ধরে সাতক্ষীরার উপকূলে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টি, আজকের বৃষ্টি যদি রেকর্ড করা হয়েছে যা, সেটা যদি বলি সেটি হচ্ছে 50 মিলিমিটার। এই বৃষ্টিপাত মানুষের জনজীবনকে আপনি যেভাবে বলছিলেন একেবারে কিছুটা হলেও অতিষ্ঠ করে তুলেছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আর উপকূলের পরিস্থিতি সব থেকে ভয়াবহ অবস্থা। এখানে কিন্তু যে 683 কিলোমিটার বাংলাদেশে একটি দীর্ঘ যে বেড়িবাঁধ রয়েছে, উপকূলীয় 60-এর দশকের উপকূলীয় বেড়িবাঁধ, সেই উপকূলীয় বেড়িবাঁধ কিন্তু জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই টানা বৃষ্টিপাতে সেই বেড়িবাঁধগুলো এখন দুর্বল অবস্থা বিরাজ করছে এবং যে কোনো মুহূর্তে যদি ভেঙে যায় তাহলে এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে 80 কিলোমিটারের বেশি বেড়িবাঁধের অবস্থা কিন্তু অত্যন্ত নাজুক। এই এই বেড়িবাঁধ যদি এই বৃষ্টিপাত, টানা বৃষ্টিতে ভেঙে যায় তাহলে কিন্তু প্লাবিত হয়ে যাবে উপকূলীয় অঞ্চল এবং ক্ষতিগ্রস্ত হবে মানুষের জানমাল এবং মাছের ঘের এবং ফসলি জমি। আপনি জানেন যে সাতক্ষীরার এই অঞ্চলগুলোতে কিন্তু বিভিন্ন সময় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেই জায়গা থেকে এই ভয়টি কিন্তু বিরাজ করছে। আর আপনাকে যদি একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে সাতক্ষীরা উপকূলে কিন্তু বর্তমানে 3 নম্বর সতর্কতা সংকেত বিরাজ করছে, যার ফলে এখন জানানো হয়েছে মাছ ধরা নৌকা সহ সবাইকে, উপকূলবাসীকে সতর্ক থাকবার আহ্বান জানানো হয়েছে। এই ছিল সাতক্ষীরার আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ। স্নেহা, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাতক্ষীরার বর্তমান আবহাওয়ার পরিস্থিতির খবর।